ছোটবেলা থেকেই আমি কারো প্রিয় বন্ধু নই। ছোটবেলা থেকেই আমি কারো প্রিয় হতে পারিনি। যাদের প্রিয় ভেবেছি তাদের প্রিয় অন্য কেউ ছিল। যাদের প্রিয় হতে চেয়েছি তারা আমাকে প্রিয় করেনি। তারপর প্রেমিকা হলাম, তবে প্রেমিকেরও প্রিয়তমা হতে পারিনি। যাদের আঁকড়ে বড় হয়েছি তবু চেষ্টা করেও তাদের সুসন্তান হতে পারিনি। কিছু মানুষ ভূমিষ্ঠ হবার পর থেকেই সবার অলক্ষ্যে ভূমির অপ্রিয় হয়ে ওঠে। তারপর সময়ানুবর্তিতায় অপ্রিয় হতে হতে একটা সময় পৃথিবীর অযোগ্য হয়ে ওঠে। দৈত্যসম অট্টালিকার চার দেওয়ালের ঘর গ্রাস করে তার মেঘের মতো আধার। বুঁদ হয়ে আসে তার সমস্ত শ্বাসরন্ধ্র। যে নদী বইতে শেখে পাহাড় ভালোবেসে, কংক্রিটের বাঁধে তছনছ হয়ে যায় তার সমস্ত গতিধারা। নদী চেষ্টা করে সামলে উঠে নতুন কোনো গতিপথের। পাহাড় ভেবে আছড়ে পড়ে অন্য কোনো বাঁধের উপর। তছনছিয়ায় বুঝতে পারে এ বাঁধ তাকে প্রিয় ভাবেনি। তেমনি হঠাৎ করে মনে পড়ে শৈশবের সেই রান্না বাটি। আমি কখনো কারো প্রিয় হতে পারিনি। জীবনের এই ভর দুপুরেও আমি কারো প্রিয় হইনি। এভাবে আর কতদিন তাও জানা হয়নি। আমি ফিরে যেতে চাই অনন্ত এক ভুবনে, যেখানে কেউ কারো না, যেখানে কোনো বন্ধু নেই, কোনো শত্রু নেই, কোনো প্রেম নেই, কোনো প্রত্যাখ্যান নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো দুঃখ নেই, কোনো মন নেই, কোনো হীনমন্যতা নেই, কোনো যন্ত্রণা নেই। যন্ত্রণার চেয়ে একাকিত্ব অনেক শান্তির। সেই অনন্ত ভুবনে ফিরে যেতে চাই আজীবনের অপ্রিয়া। আমি একা।